যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে ২১ ঘণ্টার আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি, ফলে প্রতিনিধি দল পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরছে। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র না তৈরির শর্তসহ যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত কোনো শর্তই ইরান মেনে নেয়নি। রোববার ইসলামাবাদে সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, দুঃসংবাদ হলো যে আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমার মনে হয় এটি আমেরিকার চেয়ে ইরানের জন্যই অনেক বড় দুঃসংবাদ। সুতরাং কোনো চুক্তি ছাড়াই আমাদের যুক্তরাষ্ট্র ফিরতে হচ্ছে। আমাদের অলঙ্ঘনীয় শর্ত বা রেড লাইন সম্পর্কে আমরা কোনো অস্পষ্টতা রাখিনি। তিনি জানান, আলোচনা চলাকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। ইতোমধ্যে ভ্যান্স ইসলামাবাদ ত্যাগ করেছেন। ইসলামাবাদে অনুষ্ঠিত এই আলোচনা ১ দশকেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম সরাসরি বৈঠক এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা। এই আলোচনার ফলাফলের ওপরই ২ সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি নির্ভরশীল। হরমুজ প্রণালী হলো এমন একটি গুরুত্বপূর্ণ নৌপথ যেখান দিয়ে বিশ্বের প্রায় ২০% জ্বালানি সরবরাহ হয়ে থাকে এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এটি নিয়ন্ত্রণে রেখেছে। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। প্রথম দফার আলোচনার আবহ সম্পর্কে পাকিস্তানের আরেকটি সূত্র জানায়, বৈঠকে দুপক্ষের মধ্যেই মেজাজের অস্থিরতা লক্ষ্য করা যায়। ক্ষণে ক্ষণে বদলায় আলোচনার উত্তাপ। এই উচ্চ পর্যায়ের বৈঠককে কেন্দ্র করে ২০ লাখের বেশি মানুষের শহর ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রাস্তায় হাজার হাজার আধা সামরিক ও নিয়মিত সেনা সদস্য মোতায়েন করে পুরো শহরকে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছিল। ডেস্ক রিপোর্ট, সমকাল।